যেমন তুমি চেয়েছিলে সন্ধে তারা হতে, মোমের আলো হাতে নিয়ে ছিলাম অপেক্ষাতে। যেমন তুমি চেয়েছিলে সন্ধে তারা হতে, মোমের আলো হাতে নিয়ে ছিলাম অপেক্ষাতে। সে তুমি এখন নেই, সে আলো হারিয়েছে খেই। ভালোবাসা এ তো বিনি সুতোর মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত ভালো লাগার সময়, এবং এই সময় বোধহয় দ্রুত যায়, তাই সময়ও নেই। আমি ছোট্ট আমার যেই সমস্ত লেখা রয়েছে, আমার অনুভূতিরা আমার ডায়েরির পাতায় খেলাধুলা করে, তাদের মধ্যে থেকে একটা ছোট্ট আবেগ আমি আপনার সাথে শেয়ার করছি। মনে করুন বিকেলবেলা ছাদে বসে রয়েছেন, ভালোবাসার আক্ষেপ রয়েছে আপনার মনে, গানের বদলে যদি 4টে লাইন শুনতেন আপনার কেমন লাগতো? আমাকে জানিও বিষণ্ণ এক বিকেল, আমাকে জানিও বিষণ্ণ এক বিকেল, পড়ন্ত সময়ের হলদে হয়ে যাওয়া যে বিকেলটাতে মন লাগে না কাজে, সে বিকেলটা আমার জন্যে রেখো। শুধু দুমুটো স্মৃতি তোমার জন্যও থাকবে, তখন কি একটু সময় আমার জন্য রাখবে? আচ্ছা, আমার কথা ভাববে? আপনি আমার কথা ভাবুন আর না ভাবুন, বিশ্বজিৎ দা আমার কথা ভেবেছে। আমাকে যখন সাজঘরে রয়েছি বলছে, আদি শোন না, ওই নদীর কবিতাটা শোনাস তো। গতবার শুনিয়েছিলাম, একটা শব্দ ছিল নদী, এবং মনে রেখেছে বিশ্বজিৎ দা। 2টো লাইনের কবিতা বিশ্বজিৎদার জন্যে। বুকের মধ্যে একটা আকাশ, বুকের মধ্যে নদী, বুকের মধ্যে একটা আকাশ, বুকের মধ্যে নদী, শেষ চাওয়াতেও তুমি আছো, জানতে পারতে যদি। সাথীদি প্লিজ, সাথীদিকে একটু ডাকছি এখানে। আজকে সাথীদির জন্মদিন, কোনো উপহার আনার দরকার ছিল কিন্তু অবকাশ নেই। আমি ছোট্ট একটা কমপ্লিমেন্ট দিই। আমার মনে হয় কি এইটা বলা উচিত, না হলে আমি পাপি থেকে যাব আজকে। চন্দনদা একটু ক্ষমা করবেন আমাকে। ভারতবর্ষে দুজনের বউয়ের বয়স বাড়ে না, এক আম্বানির আর এক বিশ্বজিতের। সাথীদির হাজব্যান্ডের নাম বিশ্বজিৎ। এর থেকে ভালো উপহার মনে হয় আমার আর হয় না। একবার জোরে করতালি সাথীদির জন্য। সাথীদি একটা ছোট্ট কবিতা, এটা শেষ করছি তোমাকে দিয়ে। যখন পরের থেকেও পর করে দাও, যখন পরের থেকেও পর করে দাও, ইচ্ছেগুলো তীব্র হয় বুকের ভিতর। যখন পরের থেকেও পর করে দাও, ইচ্ছেগুলো তীব্র হয় বুকের ভিতর। যখন চোখের কোনায় টোল খেলে চায় হাসির রেখা, তখন অবাক লাগে, তুমি কি আমার দেখা সেই মেয়েটা? থ্যাংক ইউ। শুনে রেখে দাও প্রত্যেকেই, ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এমনি এমনি কেউ ভালোবাসবে না, এমনি এমনি কেউ বলবে না এসে এখানে বসো, খাও, পড়ো, কিছু একটা করো। তোমাকে যোগ্য হতে হবে। এই পৃথিবী যোগ্যদের কাছে ঝোঁকে, এই পৃথিবী যোগ্যদের সম্মান করে, এই পৃথিবী যোগ্যদের কাছে মাথা নত করে। যদি যোগ্য না হতে পারো, সারা জীবন কিন্তু আফসোস নিয়ে আর আফসোস নিয়ে আর আফসোস নিয়ে তোমাকে এক একটা দিন পার করতে হবে। দিস ইজ আ ক্রিম টাইম। এই সময়টা এমন একটা সময়, যদি একবার তুমি ভেবে বলো ইয়েস আই ক্যান, পৃথিবীর কোনো শক্তি আর তোমাকে থামাতে পারে না। ইংরেজিতে একটি সুন্দর কথা, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। আজকে যাকে মনে হচ্ছে যে একে ছাড়া তো জীবনে বাঁচবো না, বিশ্বাস করো ওই ভালোবাসাটা টিকবে অল্প সময়ের জন্যে। তোমাকে যোগ্যতা অনুযায়ী তোমার ভালোবাসা তোমার কাছে ধরা দেবে। আমরা আস্তে 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 এই বয়সের যেই আমাদের বৈশিষ্ট্য, সেইগুলোতে হয়তো পরে বুঝতে পারি না, কিন্তু বুঝতে হবে। কেন কি পৃথিবী চেঞ্জ হচ্ছে। তোমাকে সফল ছেলে মেয়ে আর অসফল ছেলে মেয়ের মধ্যে একটা তফাৎ বলে রাখি, যদি বুঝতে পারো জীবন সহজ হবে। সফল ছেলে মেয়েরা অসফল ছেলে মেয়েরা তো একই রকম দেখতে, কাজে তারা সফল হয়। এখানে বসে রয়েছে, একদল সফল হবে, একদল অসফল মানুষ হবে। যেরকম সফল ছেলে মেয়েরাও কথা শুনছে আর অসফল ছেলে মেয়েরাও কথা শুনছে। সফল ছেলে মেয়েরা কথাগুলো শোনে আর মানে, বিশ্বাস করে যে বড়রা যা বলে, এক্সপেরিয়েন্স যা বলে ওইটা সত্যি। এইভাবে মেনটেন করতে হয়। অসফল ছেলে মেয়েরা কথা শোনে কিন্তু মানে না, ভাবে ঠিক আছে কাল দেখ লেঙ্গে, জো হোগা দেখা যায়গা, পরে ভাববো, আগামী দিন ভাববো। এটা মাথায় রেখে দিও। সুতরাং আমি তোমাদেরকে এটা বলেছি, প্রত্যেকেই স্বপ্নটাকে বড় রাখবে। নিজের যে ক্ষমতা অনুযায়ী যদি স্বপ্ন দেখে ফেলতে পারো, তোমাকে আটকানোর শক্তি পৃথিবীতে কারো নেই।
বাবাকে ভালো রাখবে, মাকে ভালো রাখবে, পরিবার প্রতিবেশীকে ভালো রাখবে। এই যেদিন এখানে এসেছিলে কোনো একজন টিচার তোমাকে বলেছিল দেখিস অনেক বড় হবি, তার স্বপ্নটার জন্য স্বপ্ন দেখো, সার্থক করার জন্য স্বপ্ন দেখো, নিজেকে সুন্দর জায়গায় রাখার জন্য স্বপ্ন দেখো। কারণ আগামী যে 10 বছর পরে পৃথিবী আসছে, এই পৃথিবীতে আবেগ, অনুভূতি, মায়া, মমতার জায়গাটা কম থাকবে, এখনই চলে এসেছে। সুতরাং ওই পৃথিবীতে যোগ্যদের অবস্থান। আমি প্রত্যেককে বলে যাই যে একটা খাবি খাওয়া অসহায় মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থেকো না। তোমার যখন সুযোগ রয়েছে তুমি কিন্তু চাইলে একটা দুর্দান্ত অবস্থান তৈরি করো। এ পর্যায়ে আমি তোমাকে যে কথা বলবো যে প্রত্যেকটা জিনিস ভালো করে মাথায় রেখে দাও। প্রত্যেকটা জিনিস যেটা ভালো মনে করবে ওইটা করতে কষ্ট হয়, এটা মাথায় রেখে দাও। সব জিনিস যখন তোমার করতে কষ্ট হবে ভাববে ওইটা ভালো। প্রত্যেকটা অস্কার ওয়াইল্ডের একটা সুন্দর কথা রয়েছে যে যা কিছু তোমার করতে খারাপ লাগবে মনে করবো ওইটা ভালো। সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো, কষ্ট হবে। পড়াশোনা করা ভালো, করতে কষ্ট হবে। গুরুজনকে রেসপেক্ট করা ভালো, করতে কষ্ট হবে। তোমার প্রত্যেকটা দায়িত্ব পালন করা ভালো, করতে কষ্ট হবে। কিন্তু রাত্রির 3টায় শুয়ে তুমি 12টায় উঠবে, এতে কষ্ট নাই। গুরুজনদেরকে রেসপেক্ট না করে যেমন ইচ্ছা তেমন করে পাশ দিয়ে হাহাহিহি করতে করতে চলে যাচ্ছ, কষ্ট নাই। পড়াশোনা করবে না, কষ্ট নাই। সুতরাং যা কিছু কঠিন তাতে কিন্তু কষ্ট আছে এবং ভালো হবে। গ্রিস বলে একটা দেশের নাম শুনে থাকবে, শুনেছো তোমরা? গ্রিক। পৃথিবীর ইতিহাসে 17টা সভ্যতা এসেছিল। এই 17টা সভ্যতার মধ্যে সবচেয়ে উন্নত সভ্যতা ছিল গ্রিক সভ্যতা। কেন জানো? গ্রিক সভ্যতা একটু অ্যানালাইসিস করলে তোমরা বুঝতে পারবে। এই গ্রিক সভ্যতার মানুষজন এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছিল, এমন কিছু তারা চিন্তাভাবনা ছড়িয়ে দিতে পেরেছিল সেই সময়, এমনভাবে স্বপ্নটাকে বড় করে দেখানো হয়েছিল। ওখানকার সভ্যতার সবচেয়ে উন্নত সভ্যতা হয়েছিল। মন, মস্তিষ্ক, মানসিকতা, স্বপ্নটাকে এরকমভাবে বড় রাখতে হবে। এরকম গ্রিসের এথেন্সের রাস্তায় সক্রেটিস বলে একজন দার্শনিক ছিল। নাম শোনা আছে মেয়েরা? শোনা যায় না? শোনা আছে? সক্রেটিস একদিন হেঁটে যাচ্ছে, তো সক্রেটিস সেই সময় এত বড় একজন ফিগার, এত বড় একজন ব্যক্তিত্ব, উনি রাস্তায় বেরোলেই ওনার ছাত্ররা ওনাকে ঘিরে ধরত। সবাই খুব উৎসাহী, তার সাথে একটু কথা বলবে, কি কোনো একটা জ্ঞান নেবে, কোনো একটা বিষয় আলোচনা করবে। এখনকার মতন সেলফি নেওয়ার জায়গা ছিল না, তখন অটোগ্রাফের জায়গা ছিল না। কি ছিল? ছেলে মেয়ে জ্ঞান নিতে আসতো। ছেলেমেয়েরা অনেক বেশি বুভুক্ষু থাকতো যে আমি তার থেকে কি শিখবো। সো গ্রিসের রাস্তা দিয়ে সক্রেটিস হেঁটে যাচ্ছে আস্তে আস্তে। যেতে যেতে যখন অনেকটা পথ গেল, একদল স্টুডেন্টস তাকে ঘিরে ধরলো, ধীরে বলছে স্যার একটু প্রশ্ন করবো, একটু উত্তর দিয়ে দিন। বলছে বেশ, প্রশ্ন উত্তর দেব। আমি তো এই উত্তর দিতে পছন্দ করি, পড়াশোনার সাথে থাকতে পছন্দ করি, বলো কি উত্তর চাও। তো তার ছাত্রদের সাথে সক্রেটিসের তথ্য আদান প্রদান হচ্ছে। ঠিক এরকম সময় নিষিদ্ধ পল্লী, সেই সময়কার এথেন্সের নিষিদ্ধ পল্লীর একটি মেয়ে, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, স্বল্প পোশাক। সেই সময় ওই পোশাকে মেয়েদের রাস্তায় বেরোনো বারণ ছিল, যেহেতু নিষিদ্ধ পল্লী ছিল। মেয়েটা হেঁটে যাচ্ছে আস্তে আস্তে। তো যখন মেয়েটা পাশ দিয়ে হেঁটে গেল, তখন ছাত্ররা সক্রেটিসের ওই কথা থেকে বেশিরভাগ ছাত্ররা ওই মেয়েটার দিকে তার চোখ গেল, যে হেঁটে যাচ্ছে, একটা লাস্যময়ী মেয়ে হেঁটে যাচ্ছে। সক্রেটিসের কথায় আর কান নেই, কিন্তু নাম তখন অনেক সক্রেটিসের। মেয়েটা বুঝতে পারলো, একটু সামনে গিয়ে পেছনে তাকিয়ে একটা মুচকি হাসলো সক্রেটিসকে দেখে, তাচ্ছিল্যের হাসি। তারপরে বলল যে সাহেব কেমন লাগলো বিষয়টা? তো বলছে মানে? বলছে যাই বোঝাও, ওদের কানে যাবে না এখন আর, ওরা আমাকে দেখতে ব্যস্ত। কি এত জ্ঞান দিচ্ছ? ওরা আমাকে দেখবে, তোমার কথা শুনবে না। বলছে ঠিক বলেছো। বলে মানে? কাছে এলো আস্তে আস্তে। বলছে ঠিক বলেছো, ওরা তোমার কথা শুনবে, তোমার দিকে তাকাবে। কারণ তুমি ওদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছ, আর নিচের দিকে নামা সহজ। আমি ওদেরকে চেষ্টা করছি ওপরের দিকে ওঠানোর, আর ওপরের দিকে ওঠানো কঠিন, নিচের দিকে নামা সহজ। সুতরাং বুঝতে হবে এটা প্রত্যেককে,
যে আমি আমার স্বপ্নটার জন্য যা যা করছি সেটা কতটা কষ্ট করে করছি। কষ্ট হচ্ছে তার মানে ভালোর দিকে যাচ্ছ। সুতরাং প্রত্যেকটা কষ্ট করে যখন অ্যাচিভ করবে দেখবে দুর্দান্ত একটা অবস্থান পাবে এবং সৌন্দর্য পাবে। এটুকু না হলে ওই পরিশ্রম করে এগোনোর জায়গা থাকবে না। আজকের পর থেকে যা যা কষ্ট হবে যাতে মনে করবে ঠিক দিকে যাচ্ছ। একটা আরামদায়ক জীবন এখন হয়তো পাবে অল্প সময়ের জন্য, কিন্তু সারা জীবনের জন্য এটা একটা বিরাট অবক্ষয় হয়ে থাকবে তোমার জীবনে। এটা না